हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज के मैं बनाबो कलाकात बानानोर जोन्नो विशेष किछु तामझामेर दरकार नेই। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে ছানাটা ফাটিয়ে নিয়েছি। আমি ভিনেগার দিয়ে ফাটিয়ে নিয়েছি, আপনারা চাইলে টক দই দিয়ে ফাটিয়ে নিতে পারেন, লেবু দিয়ে ফাটিয়ে নিতে পারেন। আমি এটাকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে এটাকে আমি আপনারা চাইলে একটা সুতির কাপড়ের মধ্যে বেঁধে এটাকে ঝুলিয়ে রাখতে পারেন। আমি এটাকে একটা স্ট্রেনারের উপর রেখেছিলাম। নিয়ে এটাকে এখন জলটা ঝরে গেছে পুরোপুরি 2 ঘন্টা রাখার পরে। নিয়ে এটাকে এখন জলটা ঝরে গেছে পুরোপুরি 2 ঘন্টা রাখার পরে এখন এটাকে নিয়ে নিয়েছি ছানাটাকে আমি হাত দিয়ে একটু ঠেসে নেব। এই দেখুন ছানাটাকে আমি খুব ভালোভাবে এরকম করে মেখে নিয়েছি যাতে একটা স্মুথ ডোয়ের মতো হয়ে যায়। তো এখন এর মধ্যে আমি এটাকে 2-3 মিনিট মতো ঠেসে নেওয়ার পরে এর মধ্যে মেলাবো গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনি নিচ্ছি, আপনারা চাইলে নর্মাল চিনি নিতে পারেন, গুড় দিয়েও করে নিতে পারেন। তো আমি এখন এর মধ্যে চিনিটা অ্যাড করবো। দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি গুঁড়ো চিনিটা, পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখন আমি এটাকে খুব ভালোভাবে আবারও মেখে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু চিনির বদলে মিল্ক মেডও মেলাতে পারেন। তো আমি এখানে চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে স্মুথ করে নিচ্ছি। এই দেখুন কড়াইটার মধ্যে ছানা মাখাটা দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। আমি নিয়ে এরকম করে কড়াইটাতে পুরো বুলিয়ে নিচ্ছি। নিয়ে এর উপরে ঢেলে দেবো আমরা মেখে নেওয়া ছানাটা। এই দেখুন এবারে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি আমি ছানাটা। এই দেখুন ছানাটা আমি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন আমি এটাকে নাড়িয়ে নেব। মিডিয়াম লো ফ্লেমে রেখেছি গ্যাসটা। নিয়ে এখন আমি এটাকে নাড়িয়ে শুকিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে কিন্তু এখানে একটুখানি ছোট এলাচ গুঁড়োও দিতে পারেন। এই দেখুন ছানাটা দেওয়ার পরে মিডিয়াম লো ফ্লেমেই আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে এটাকে আমরা শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো রেখেছি, নাহলে এটা খুব ছিটে আসবে। তো আমি এখন জল শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নেড়ে নেব। খুব বেশি শক্ত আমরা করবো না, নাহলে কালাকাদের টেস্টটা খারাপ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো দোকানে যেরকম কালাকাদ কিনতে পাওয়া যায় নরম নরম সফট পাকের, আমি ওই রকমই বানাবো। যার জন্য এটাকে এখন আমি 2-3 মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি। আর এটা কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। আমি খুব বেশি ঘিও এখানে ইউজ করিনি, আমি আপনাদের দেখালাম যে জাস্ট একটু ব্রাশ করে নিয়েছি আমি কড়াইয়ের উপরে গাওয়া ঘিটা। মিডিয়াম লো ফ্লেমে এটাকে আমি এখন নাড়িয়ে নেব। এই দেখুন এটা অনেকটা হয়ে এসছে। আমি এখন এটাকে আরো 1 মিনিট মতো নাড়িয়ে নেব। এই দেখুন এটা 2-3 মিনিট আমি টোটাল নাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এখন আমি এটাকে আরো 1-1.5 মিনিট মতো নাড়িয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যখন পুরোপুরি কড়াইয়ের তলাটা একদম ছেড়ে একটা মন্ড মতো হয়ে আসবে, দেখতে পাচ্ছেন একটা মন্ড মতো হয়ে গেছে। এটা আরো 1 মিনিট মতো নাড়িয়ে নেব। এই দেখুন টোটাল 5 থেকে 7 মিনিট এটাকে আমি নাড়িয়ে নিয়েছি। এটা এখন হয়ে এসছে। তো আপনারা চাইলে এর মধ্যে কালার মেলাতে পারেন অল্প একটু, অথবা একটু জাফরান দিতে পারেন। তো আমি এর মধ্যে কিচ্ছু মেলাইনি, এটাকে একদম নর্মাল রাখবো আমি। যার জন্য দেখুন এটা একটা মন্ড মতো হয়ে আসছে, কড়াইয়ের গা ছেড়ে আসছে পুরোপুরি। এখন আমরা এটাকে তুলে নেব। এর থেকে বেশি সময় যদি আমরা কড়াইয়ের উপর এটাকে নাড়িয়ে নিই তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, আর খেতে কিন্তু সেই স্বাদটা থাকবে না দোকান থেকে কিনে আমরা যেরকম স্বাদের কালাকাদটা খাই। তো এখন আমরা একটা প্লেটের উপরে মাখিয়ে নিয়েছি ঘি, একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর উপরে মন্ডটা তুলে নেব। তুলে নিয়ে এটাকে ছড়িয়ে দেব। তো গ্যাসের ফ্লেম অফ। এই দেখুন আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের উপরে। প্লেটটাতে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি। এখন আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে সমানভাবে বসিয়ে দেবো এটাকে আমি। দেখুন বসিয়ে দিয়েছি আমি।
এই দেখুন স্প্যাচুলা দিয়ে আমি সমান করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর উপরে একটুখানি ড্রাই ফ্রুটের গুঁড়ো। ড্রাই ফ্রুটগুলোকে আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি উপরে। এটা না দিলেও চলবে, আমি দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে যার জন্য আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। দিয়ে স্প্যাচুলা দিয়ে আবার একটু চেপে চেপে দেবো যেন এটা খুব ভালোভাবে বসে যায়। তারপরে ঠান্ডা হয়ে গেলে আধ ঘন্টা পরে এটাকে আমরা কেটে সার্ভ করে দেবো। দেখুন এটাকে চেপে চেপে বসিয়ে দিয়েছি। এখন আমি রেখে দেবো এটাকে আধ ঘন্টা পরে এটাকে কেটে ওটা সার্ভ করবো। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, তো এখন আমি এটাকে কেটে নেব। এই দেখুন কেটে নিয়েছি, এখন আমি তুলে নেবো একটা একটা করে কালাকাঁদগুলো। দেখলেন তো কত ইজিলি আমরা ঘরে তৈরি করে নিতে পারি কালাকাঁদ। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আমি এরকম করে কেটেছি, আপনারা চাইলে নিজেদের মন মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন, অথবা কুকি কাটার দিয়ে নিজেদের ইচ্ছে মতো, কুকি কাটারের বিভিন্ন রকম শেপ পাওয়া যায়, সেই শেপ দিয়েও কেটে নিতে পারবেন, দেখতে ভালো হবে। তো অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ। এই দেখুন তুলে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি, আপনারা নিজেদের পছন্দ আকারে সাজিয়ে দেবেন।